আজ আমি ভিডিওতে টপ 3 সাইকোলজিক্যাল মেথড বলবো। এই মেথডের মাধ্যমে যদি আপনার পার্টনার আপনাকে একদম মনেই না করে, মানে তার মনে আপনার জন্য কোনো ফিলিংস নেই, আপনার কথা তার মনেই পড়ে না, এই মেথডের মাধ্যমে সে আপনার কথা মনে করবে, আপনার কথা তার মনে হবে, সে আপনাকে প্রচুর পরিমাণে মিস করবে। তো আজ আমি 3টি সাইকোলজিক্যাল মেথড বলবো। যদি এরকম প্রবলেম আপনাদের মধ্যে থাকে, আপনার পার্টনার আপনাকে আর না মনে করে, তাহলে এই মেথড যদি আপনি ফলো করেন তাহলে আপনার পার্টনার খুবই আপনাকে মিস করবে এবং আপনার কথা তার মনে পড়বে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে আমি একটা কথা বলবো। আজ আমি যে 3টি পয়েন্ট নিয়ে আলোচনা করব, এই 3টি পয়েন্ট আমি 3 নাম্বার থেকে শুরু করব, মানে আগে 3 নাম্বার, তারপর 2, তারপর 1। তো নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার ফোনে নোটিফিকেশন চলে যাক। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 3, ডিস্টারবেন্স মেথড। এই মেথডে কি কি আছে একটু দেখুন। প্রথমে আছে জেলাসি মেথড, তারপরে আছে ইগনোরিং, তারপরে স্পেস মেথড। তাহলে এই জিনিসগুলোই আপনি বুঝতে পারছেন যে এইগুলো আপনার পার্টনারের সাথে করতে হবে। আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি জেলাসি, আপনার পার্টনারকে কিভাবে জেলাসি ফিল করাবেন, তারপরে আপনার পার্টনারকে ইগনোরিং করবেন, স্পেস মেথড করতে হবে, মানে আমি এই নিয়ে পরে আলোচনা করছি। তারপরে ফুল পিস। আচ্ছা, প্রথমে আমি জেলাসি মেথডটাকে আলোচনা করছি। জেলাসি, আপনার পার্টনারের মধ্যে জেলাস ফিল করাতে হবে, মানে আপনাকে এমন ব্যবহার করতে হবে যাতে আপনার পার্টনারের মনে জেলাসি ফিল হয়, মানে ভীষণ জ্বলন ধরে। তাহলে এমন কি ব্যবহার আছে? এরকম ব্যবহার আছে, যদি আপনার পার্টনার একদম মনেই না করে, একদম আপনাকে মিস না করে, তাহলে আপনাকে এমন কিছু করতে হবে, কারোর সাথে কথা বলতে হবে, মানে আপনার পার্টনারের মনে এমন একটা ফিল করাতে হবে যেন মনে হবে যে আপনি অন্য কোনো রিলেশনে যুক্ত হতে চাইছেন, অন্য কোনো রিলেশনের সাথে আপনি রিলেশনে যেতে চাইছেন। এইটা যেন আপনার পার্টনারের মনে ফিল হয়। আর যখনই সে এটা ফিল করবে, যখনই সেটা বুঝতে পারবে যে আপনি অন্য কোনো রিলেশনে যাচ্ছেন, তখন ওর মনের মধ্যে ভীষণ জ্বলন শুরু হবে। এটা আপনি করতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি কোনো রিলেশনেই যুক্ত হবেন না, সেটা আপনি আবার ভালোভাবে পরে তাকে বুঝিয়ে দেবেন। জাস্ট ও যে আপনাকে মনে করে না, সেই কারণের জন্য আপনি এইটা করবেন। এমনভাবে তার সাথে ঘুরবেন না, বা এমনভাবে সেই তৃতীয় ব্যক্তির সাথে আপনি মিশবেন না যাতে তার মনে আপনি পরে যাতে না বোঝাতে পারেন যে আমি তার সাথে, মানে আমি এটা বলতে চাইছি যে আপনি তার সাথে এমন ব্যবহার করবেন যাতে পরে আপনার পার্টনারকে আপনি বোঝাতে পারেন। তো লিমিটের মধ্যে থাকবেন, যাতে আপনাদের রিলেশনটা যেন না নষ্ট হয়। তো এরকমভাবে আপনি জেলাস ফিল করাতে পারেন। যদি আপনি এরকমভাবে জেলাস ফিল করাতে পারেন, তো আপনার পার্টনার তখন দেখবেন আপনাকে ভালো সময় দিচ্ছে, গুরুত্ব দিচ্ছে এবং আপনাকে মিস করছে। আর তারপরে আছে ইগনোরিং। তো যখন আপনি জেলাসি ফিল করাবেন, তখন তো ওকে ইগনোর করবেন। আপনি যে ওকে এত মেসেজ করেছেন, ফোন করেছেন, কিন্তু ও তো আপনাকে পাত্তাই দিচ্ছিল না। তো এবার থেকে আপনি আর ফোন করবেন না, মেসেজ করবেন না, সামনে দেখা হলে কথা বলবেন না, বিপরীতটা আপনি করবেন। ওকে এবারে আপনি ইগনোর করা শুরু করবেন। তো ইগনোর করা শুরু করলে তখন ও যখন দেখবে যে আমি যাকে ইগনোর করতাম এখন ও আমাকে ইগনোর করছে, তো এটা ও মানতে পারবে না, তখন ও আপনাকে মিস করবে। কারণ এই জিনিসটা তো ও করতো, যখন দেখবে যে আপনি এটা করছেন, আপনি ওকে ফোন করছেন না, মেসেজ করছেন না, তারপরে সামনাসামনি দেখা হলে তেমন একটা কথা বলছেন না, মুখ ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছেন, তো এই জিনিসটা ও সহ্য করতে পারবে না। আর নাম্বার 3, স্পেস মেথড। এটা মানে হলো আপনি ধরুন কন্টিনিউ তাকে ফোন করেন কিংবা কন্টিনিউ তাকে মেসেজ করেন, ধরুন টাইম ধরে তাকে ফোন করেন বা মেসেজ করেন, বা আপনাদের দেখা করার
টাইম আছে, তো যে জিনিসগুলো আপনি পুরো কন্টিনিউ করেন একদম নিয়মের মধ্যে, তো সেই জিনিসগুলোকে আপনাকে গ্যাপ দিয়ে দিয়ে করতে হবে। তো যখন আপনি এই কন্টিনিউ জিনিসটাকে গ্যাপ দেবেন, তখন ওর মনে তো সন্দেহ হবেই। এদিকে আপনি তাকে জেলাস ফিল করাচ্ছেন, তাকে ইগনোর করছেন, আর তারপরে আপনি যে জিনিসটা কন্টিনিউ করতেন, হ্যাঁ, সেই জিনিসটাকে আপনি থামিয়ে দিচ্ছেন, মাঝে মাঝে করছেন। তো এই জিনিসগুলো না সে সহ্য করতে পারবে না, কারণ আপনি তাকে এত পরিমাণে গুরুত্ব দিয়েছেন, এত পরিমাণে তার পিছনে পড়েছিলেন যে যার জন্য সে আপনাকে ইগনোর করছে, আপনাকে মনে করছে না। কারণ সে তো জানে যে আমার পিছনে ও তো পড়েই আছে, তাই ও যা ইচ্ছে তাই করে যাচ্ছে, আপনাকে পাত্তা দিচ্ছিল না। তো যখন আপনি এই জিনিসগুলো করবেন, তখন ও অটোমেটিক্যালি আপনাকে নিয়ে ভাবতে শুরু করবে, এবং যেটা মনে করছিল না, আপনাকে একদম মনে করছিল না, তো সারাক্ষণ আপনাকে মনে করবে। তো আপনি স্পেস দেবেন, কোনো জিনিস কন্টিনিউ করলে সেই জিনিসটাকে স্পেস দিয়ে দিয়ে করবেন। তো তখন দেখবেন আপনার পার্টনার আপনার কথা মনে করছে এবং খুব ভীষণভাবে আপনাকে মিস করছে। তো চলুন এবার নাম্বার টুতে কী আছে? কমপ্লিমেন্ট মেথড কম্পেয়ার টু স্টার। দেখুন, এটা আমি কেন 2 নম্বরে রেখেছি, কারণ আমরা পজিটিভ কিছু করার জন্য, মানে পার্টনারের মনের মধ্যে পজিটিভ কিছু মনে করানোর জন্যে আমাদেরকে কী করতে হবে? পজিটিভ কমপ্লিমেন্ট দিতে হবে, মানে তাকে প্রশংসা করতে হবে, ওকে ওর প্রত্যেকটা জিনিসকে কমপ্লিমেন্ট দিতে হবে। হতে পারে তার ড্রেস, সে নতুন কিছু জিনিস কিনেছে, যা কিছুই হোক না কেন সব কিছুই আমাদেরকে কমপ্লিমেন্ট করতে হবে, মানে ভীষণ পরিমাণে প্রশংসা করতে হবে। একটা মানুষকে যদি আপনি প্রশংসা করেন, পজিটিভ এনার্জি ফিল করান, তখন কিন্তু সেই মানুষটা আপনাকে নিয়ে পজিটিভ ভাববে এবং তার মনের মধ্যে ভাবনাগুলো সব পজিটিভ আসবে। সব কিছুকে আপনাকে প্রশংসা করতে হবে। আর এই দিকে একটু খেয়াল করুন, আমি কি বলেছি? কম্পেয়ার উইথ স্টার, মানে কি করতে হবে? কম্পেয়ার করতে হবে স্টারের সাথে, অর্থাৎ তাকে নিয়ে তুলনা করতে হবে। স্টার মানে কি? যারা বড় বড় সেলিব্রিটি, যদি মানে সেলিব্রিটিদের সঙ্গে আপনার পার্টনারের তুলনা করতে হবে। মানে যখন আপনি আপনার পার্টনারকে সেলিব্রিটির সঙ্গে তুলনা করবেন, তখন আপনার পার্টনারের মন এত পরিমাণে খুশিতে ভরে যাবে যা আপনি ভাবতেও পারছেন না। যদি কোনো মেয়ে হয়, তো তাহলে কোনো মেয়ে হলে তাহলে তাকে কোনো হিরোইনের সঙ্গে তুলনা করবেন, যে তোমাকে একদম পুরো কোনো একটা আপনার পছন্দের হিরোইনের নাম বললেন, যে ওই হিরোইনের মতো তোমার পুরো একদম দেখতে লাগছে, তোমার হেয়ার স্টাইলটা খুব সুন্দর, পুরো একদম ওর মতো দেখতে লাগছে, খুব সুন্দর তোমাকে লাগছে, এরকমভাবে তাকে প্রশংসা করুন কোনো হিরোইনের। আর আপনি যদি কোনো মেয়ে হয়ে থাকেন, তো আপনার বয়ফ্রেন্ডকে কোনো হিরোর সঙ্গে তুলনা করবেন, যে ওর মতো দেখতে লাগছে, তোমার হেয়ারটাও খুব সুন্দর লাগছে, ওরকম লাগছে। তো তখন সে নিজে থেকে ভাবতে লাগবে যে হ্যাঁ, আমাকে মনে হয় ওর মতো দেখতে। আর যখন আপনি এই কথাগুলো বলবেন, তো তখন এই কথাগুলো তার মনের মধ্যে মনে থাকবে সব সময়ের জন্যে। আর এত প্রশংসা করবেন যে তার মন নেই একদম পজিটিভে ভরে যাবে। আর মন যদি ভালো থাকে, তো তখন কিছুতেই আপনাকে ইগনোর করতে পারবে না। আর আপনি তাকে এত প্রশংসা করবেন যে সে আপনার কথা মনে করবে, আপনি তাকে মনে না করলেও সে আপনাকে মনে করবে। তাই জন্য কমপ্লিমেন্ট মেথড, এই 2 নম্বর পয়েন্টটাকে আমি বললাম। আর আপনাকে প্রশংসা করতে হবে, কমপ্লিমেন্ট করতে হবে তার প্রত্যেকটা জিনিসকে, আর তুলনা করতে হবে কোনো স্টারের সাথে, মানে কোনো সেলিব্রিটির সাথে। আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের তুলনা করবেন সেলিব্রিটির সাথে। আশা করি এই পয়েন্টটা আপনি বুঝতে পেরেছেন। এবারে যাই একদম শেষ পয়েন্ট নয়, প্রথম পয়েন্ট, নাম্বার 1, প্রেয়িং মেথড। যদি আপনি আস্তিক হন, তাহলে এই মেথডটা ভীষণ পরিমাণে কাজ করবে। আর যদি আপনি নাস্তিক হন, তো
কাজ করবে না। যদি আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন তবেই এটা কাজ করবে। আর যদি আপনি নাস্তিক হন আর ঈশ্বরকে যদি বিশ্বাস না করেন তাহলে এটা কোনোভাবেই কাজ করবে না। দেখুন, ভালোবাসা কিন্তু একটা পবিত্র জিনিস। তাই এই মেথড কতটা কাজ করবে সেটা আপনার ধারণার বাইরে। আমি এটা বলবো, এখানে কি কি লেখা আছে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এই যে আমি প্রার্থনার কথা বলেছি কি কি বলতে হবে, এটা আপনি খুব সকালে বা ভোরবেলা ঘুম থেকে উঠে এই প্রার্থনাটা করতে পারেন, কিংবা রাতে শোয়ার আগে এই প্রার্থনাটা করতে পারেন ঈশ্বরের কাছে। এবারে আপনি প্রার্থনা করুন ঈশ্বরের কাছে। হাত দুটোকে একসাথে জড়ো করে চোখ বন্ধ করে ঈশ্বরকে বলুন, হে ঈশ্বর, আমার ভালোবাসার মানুষকে ভালো রেখো, সকল দুঃখ বেদনা কষ্ট থেকে তাকে রক্ষা করো, পৃথিবীর সুখ সব তাকে দাও, তাকে যেন কোনো দুঃখ দিও না। আমার পক্ষ থেকে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। শুধু আমার ভালোবাসার মানুষকে তুমি ভালো রেখো, তাকে যেন কোনোদিনও কষ্ট দিও না, তার মন যেন সবসময় ভালো থাকে। এটাই তোমার কাছে আমার প্রার্থনা। দেখুন, এই প্রার্থনাটা আপনি সবসময় করবেন, আর সত্যি এই প্রার্থনাটা ভীষণ কার্যকরী এবং এর ফলও দেয়। এবারে এটা কেন কার্যকরী, কিভাবে এটা কার্যকর হয়? নেচার শক্তি, প্রকৃতির একটা শক্তি আছে, এটা কিন্তু সত্যি। এই প্রকৃতির শক্তি, তাকে আপনি যখন প্রার্থনা করবেন তখন একটা পজিটিভ এনার্জি তার মধ্যে কাজ করবে, আর একটা আলাদা রকমের ফিলিংস আপনি যখন প্রার্থনা করবেন তার মনের মধ্যে একটা আলাদা রকমের ফিলিংস হবে, কারণ সত্যিই প্রকৃতি শক্তি আছে, নেচার শক্তি। তো আপনি এই করুন, এই প্রার্থনা করুন, সবসময় করুন, দেখবেন আপনার ভালোবাসার মানুষ আপনাকে কখনোই ঠকাতে পারবে না, আর সে সবসময় আপনাকে মনে করবে। যদি আপনি চান যে আপনার ভালোবাসার মানুষ আপনাকে মনে করুক, আপনাকে মিস করুক, তাহলে আপনি অবশ্যই এই 3টি স্টেপ ফলো করুন, কাজ হবে, রেজাল্ট অবশ্যই ভালো পাবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।